এই যে ছোট প্যাকেট, এর ভিতরে কি শক্তি পাবে? আচ্ছা আচ্ছা, এর ভিতরে যদি এই সাইজ হয়, হ্যাঁ ওইটা চেয়ে কিন্তু আবার এটা কিন্তু আরো বেশি বড়। এই যে এটা আরো বড়, হ্যাঁ এটা কিন্তু আরো বড়। দেখেন আমরা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইটা চেয়ে আরো বড়। এটা আরো বড় হয়েছে। এখন লাগাইলে 11 মাসের ভিতরে ফল হয়ে ফল খাওয়া শেষ। উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা অনেকে রয়েছেন যারা কুল চাষ করতে চান। আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি কুলের জাত বেশ ভালো পরিমাণে ফলন দেয়, তার মধ্যে কিন্তু ভারত সুন্দরী অন্যতম একটি জাত। তো আমরা সামাল ভাইয়ের অর্থাৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সামাল ভাইয়ের বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম, যেগুলো হচ্ছে ভারত সুন্দরী এবং অস্ট্রেলিয়ান বল সুন্দরী নিয়ে। তো আজকে আমরা রয়েছে ওনাদের যে নার্সারি, অর্থাৎ যেখানে চারা উৎপাদন হয় বা চারা যেখানে সংরক্ষণ করা হয় সেখানে। এখান থেকে আজকে আপনাদেরকে আমরা ওনাদের কাছে কী ধরনের চারা আছে, কী কী জাতের চারা আছে, আপনারা এই চারাগুলো কীভাবে সংগ্রহ করবেন, রোপণ পদ্ধতি, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাই আজকে আমরা আছি আপনাদের নার্সারিতে। এখানে যে কুল চারা বা যে বলের যে বোরের যে চারাগুলো সেগুলো সম্পর্কে জানবো। এখানে মূলত আপনাদের কাছে কি কি ধরনের চারা আছে? আমার কাছে চারা আছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী, আচ্ছা, আর আছে থাই অ্যাপেল, অনেকে ভারত সুন্দরী বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা দুই জাতের আরও একটা নতুন জাতের চারা আমরা তৈরি করছি। আমার 30,000 চারা বান্ধ হয়ে গেছে, যেটা যে আপনার 12 মাসিয়াই আচ্ছা টক মিষ্টি, যেটা মানে 12 মাসই ধরবে এটা। ওইটা আসলে এটা চারা নতুন তৈরি করেছি। ওইটা রোজার 15 পর থেকে আমি বাজারজাত করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে ওটা কি কুল বাজারজাত হবে নাকি না, ওই চারা 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 বাজারজাত হবে? আচ্ছা, তো এখন যে যে জায়গার মধ্যে আমরা আছি এখানে এগুলো যে চারাগুলো আছে এগুলো কিসের চারা? এখানে যা আছে এই লাইনের সবগুলো এই যে ভারত সুন্দরী। আচ্ছা, এখানে তাহলে এখানে আনুমানিক কত চারা আছে এখানে? আমার মোট লেবু আর বড়ইয়ের চারা দিয়ে এবার 80,000 চারা করছি। আচ্ছা আচ্ছা, তো এখানে কুলের চারা দেখতে পাচ্ছি। এটা যে ভারত সুন্দরী ধরা, দেখেন কিছু ভারত সুন্দরী গাছে। আমরা একটু কাছ থেকে দেখাবো। আসলে আজকের ভিডিওটা একটু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা এখানে দেখতে পাচ্ছেন অনেকে আছে ফল সহ কি পরিমাণ কুলের চারা চায়, তো তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো ভিডিও হবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাছে ফল ধরে আছে নাকি? জি, গাছে ফল ধরে আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখাই। এই দেখেন, এগুলো হচ্ছে ভারত সুন্দরী বা থাই অ্যাপেল নামেও চিনে। প্রত্যেকটা মোটামুটি প্রায় সকল গাছের মধ্যে কিন্তু দুইটা ধরছে একই গাছে, অনেক গাছে এরকম ধরা আছে। এগুলো আনুমানিক কেমন সাইজ হয় এগুলোর? এগুলো অনেক বড় সাইজ হয়। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে আর মানে কেমন ফল ধরছে কতগুলো গাছের মধ্যে? অনেক গাছে ফল ধরছে, নিজের ফল এখন তো ফল শেষ, এবার ঝরে গেছে অনেক ফল। ঠিক আছে, অনেক ফল ধরছিল। জি, তো এখন এগুলো ছোট প্যাকেটের ভিতরে, এই দেখেন ছোট্ট একটা প্যাকেটের ভিতরে যদি এই সাইজ হয় তাহলে গাছ হলে কেমন সাইজ হইতো। হ্যাঁ, আমরা আরেকটু দর্শকদেরকে একটু দেখাই যে সাইজটা দেখতে পাচ্ছেন এখানে যে সাইজটা দেখুন। ছোট্ট একটা গাছের ভিতরে যদি এই সাইজ হয়, এই যে ছোট প্যাকেট, এর ভিতরে কি শক্তি পাবে? আচ্ছা আচ্ছা, এর ভিতরে যদি এই সাইজ হয়, হ্যাঁ ওইটা চেয়ে কিন্তু আবার এটা কিন্তু আরো বেশি বড়। এটা আরো বড়। হ্যাঁ, এটা কিন্তু আরো বড়। দেখেন, আমরা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইটা চেয়ে আরো বড়। এটা আরো বড় হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা চেয়ে এটা কিন্তু আরো বড় আছে কিন্তু মানে কুলটা। তো এখন এই যে কুলগুলো এগুলো আসলে চাষাবাদটা কিভাবে করছেন আপনারা? এটা কুল চাষ, লেবু চাষ একই কেরাকাটি একই মাপে লাগাইতে হয়। আচ্ছা, আর প্রথম কুল চাষে একটু খরচ হয় প্রথম বছর, বুঝছেন। দ্বিতীয় বছর আমার কুল চাষ চলে। যখন প্রথম অস্ট্রেলিয়ান বল সুন্দরী আসছিল আজকে 6 বছর, এই 6 বছর আমার একই বাগানে 6 বছর চলে। গাছে এবার আমার ব্যাপক কুল ধরছে। জি, আমরা যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে কিন্তু কুল ধরছে, এবার আরো বেশি ধরছে। আচ্ছা, একটু সমস্যা আর কোনো কুল চাষে কোনো আমি ভাইরাস পাইনি। আচ্ছা আচ্ছা, কোনো ধরনের কোনো রোগ বালাই ভাইরাস আমি দেখিনি। ঠিক আছে। আচ্ছা, আর এমনিতে আপনার পরিচর্যা কেমন করতে হয় বা কি ধরনের যত্ন? প্রথম বছর একটু সার লাগে, ছত্রাক, পোকানাশক। আর দ্বিতীয় বছর যে আমি একবারে সার দিছি। আচ্ছা, কুল বাগানে একবার সার দিছি, তাতে ইনশাআল্লাহ আমার কুল হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আরো কিছু চারা দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কেমন? ওইটা হচ্ছে আপনার বৃষ্টির প্রথমে করেছিলাম ওই চারাটা, আর এটা বৃষ্টির পরে। আচ্ছা আচ্ছা, এগুলো সব নতুন চারা। এগুলো তো আপনার মানে বৃষ্টির পরবর্তী যে মানে নতুন চারা। ওই পুরোনো চারা 1 2 3 4 5 বেড আছে, আর সব যাচ্ছে সব নতুন। এখানে যাচ্ছে বল সুন্দরী, ভারত সুন্দরী যাচ্ছে, সব নতুন চারা,
শুধু আমার 5 বেড 1 2 3 4 5 বেড আছে পুরনো চারা সব। আচ্ছা। তা পুরনো মানে এই বছরের চারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 20 টাকা আগে করা। জি, এগুলো যদি কেউ রোপণ করে, এখন রোপণের পদ্ধতিটা কিরকম হবে? ওই যে ওই একই মানে লেবু গাছ যেভাবে রোপণ করবে না একই সিস্টেম, একই আচ্ছা। একই জিনিস। আচ্ছা, আর এটাতে আপনার হলো এই যে জমিতে মানে 1 বিঘা জমির মধ্যে কেমন চারা দেওয়া যায়? ওই শতাংশে 5টা লাগলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, 5 শতকে 5টা করে চারা রোপণ করতে হয়। এটা কি, এটা লেবু গাছ তো আমরা একটা জেনেছিলাম, আর এটার এটা যে একই- আমি দূরত্বটা একই কিরকম ওই হবে? একই দূরত্ব আমার, মানে আপনার হচ্ছে 4 হাত বাই 4 হাত, হ্যাঁ। আর লাইনটা লাইন 10 হাত। আচ্ছা 1 বছর খাওয়ার পরে বড়ইটা 1 বছর খাওয়ার পরে মাঝখান থেকে একটা করে গাছ কেটে মানে উঠায় ফেলাই দিতে হবে। আচ্ছা তাহলে আমার থাকবে 8 বাই 10, এ আপনার আজীবন চলবে। আচ্ছা আচ্ছা, এখন এটা আপনার রোপণের কতদিন পর থেকে ফল আসা শুরু করবে? এটা এখন লাগাইলে 11 মাসের ভিতরে ফল হয়ে ফল খাওয়া শেষ। আচ্ছা আচ্ছা, মানে এখন 11 যদি মাসের লাগাই তাহলে 11 মাসের মধ্যে, মানে সামনের একেবারে বছর জি, ইনশাআল্লাহ জি, এক বছর আনুমানিক ভিতরে কেমন সাইজ হবে তখন গাছ? অনেক বড় হবে। মানে 1 বছরের মধ্যেই? 1 বছরের ভিতরে অর্ধে 10 ফুট হওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, আর এটা সারটা কিভাবে দিবে? সার কতদিন পর? সার ওই প্রথম লাগানোর পরে সেচ দেবে, তারপর আস্তে আস্তে সার দিলে হবে। আচ্ছা, এখন এটা এটা একটা চারা যদি একটু উঠাই, একটু দর্শকদেরকে দেখাইতেন যে আসলে চারাটার সাইজটা কেমন হচ্ছে। এই যে চারা সাইজ, এই যে এটা নতুন চারা। আচ্ছা, আপনাদের জাস্ট এটা 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 আপনার কি চারা? এটা এটা হচ্ছে ভাত সুন্দরী, ভারত সুন্দরী চারা, এবং এটা কি আপনার কাটিং বা এটা? এই গ্রাফটিং কয়। আচ্ছা, এটা Cutting মানে যে এখানে এই জোড়া দিয়া। আচ্ছা আচ্ছা, আর এটা মূলত কিসের ঢাল এটা? এটা ওই বুনো বড়ই, আচ্ছা। টক টকে বুনো, আচ্ছা, টক বড়ইয়ের বিভিন্ন সাথে জাতের আপনাদের- বড়ই হ্যাঁ। চারা দিয়ে, এই চারার সাথে এই যে কলম বান্ধা, আচ্ছা আচ্ছা, মানে এটা হলো মূলত কলমের চারা। যে কলমের চারা। আচ্ছা, তাহলে এটা রোপণ করলে আশা করা যায় আপনার 1 বছরের মধ্যেই ফল হ্যাঁ 11 মাসের ভিতরে ফল ধরে ফল খাওয়া শেষ ইনশাআল্লাহ। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন নিচে তো শিকড় বের হয়েছে না এগুলা। আর এটা রোপণের ক্ষেত্রে আপনার গর্ত করতে হবে কতটুকু বললেন? এতটুকু গর্ত এসছে, একটু 1 ইঞ্চি ডাবাই দিলে হবে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু করা লাগবে না, 2-1 কোপ দিয়ে লাগাই দিলে হবে, দিয়ে আচ্ছা, একটা খুঁটি বানতে দেবে। আর লেবুতে কোনো খুঁটি লাগে না। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি কেউ এটা নতুনভাবে চাষ করতে চায়, চারাটো মানে এই যে কুল চাষটা, তাহলে আসলে কিভাবে, মানে কতগুলো চারা দিয়ে শুরু করা উচিত হবে? 50, 100, 200 যে যেটা যার যে তৌফিক যেভাবে হয় সেভাবে করবে। আচ্ছা, আচ্ছা। তবে এটা নিঃসন্দেহে লাগানো যাবে। কি কোনো জমিতে পানি জমার আশঙ্কা থাকে, এখানে চাষ করা যাবে কিনা এটা? মূলত কুল চাষটা হালকা পানির জন্য সমস্যা হয় না, তার ভিতর হয়ে যায়, কিন্তু লেবুটা হওয়া সম্ভব না। আচ্ছা, লেবুটা উঁচু জমির সবচেয়ে ভালো হয়। আর যদি একটু নিচ জমি হয় তো কুল গাছটা অল্প একটু গোড়ায় মাটি দিয়ে একটু বাঁধাই দিলেই, হ্যাঁ। কলা গাছ যেমন বাঁধে ওইভাবে দিলে এই গাছটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কোনো বুঝতে সমস্যা পারছি। হয় না। এখন যদি কেউ নতুনভাবে এই কুল চাষে আসতে চায়, তা বাণিজ্যিকভাবে, তাদের জন্য কোনো উপদেশ বা পরামর্শ আছে কিনা? অবশ্যই আমি যখন যেটা পরামর্শ যেভাবে পরিচর্যা করতে আমি সব তাকে বলবো। আচ্ছা, আর এটা কেমন লাভজনক হবে বলে মনে করছেন? এটা এটা অনেক ভালো, অন্যান্য ফসলের চেয়ে, অন্যান্য ফসলের চেয়ে এই বড়ই চাষ আর লেবু চাষ আমি সবারই করতে বলি, মানে অন্যান্য ফসলের চেয়ে অনেক ভালো। আচ্ছা, তো যে সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা রয়েছেন, আপনারা যারা কুল চাষ করতে চান, তারা তো এই যাত্রা রোপণ করলে তো আশা করা যায় ভালো কিছু করতে পারবে। তো আপনারা চাইলে যে ভারত সুন্দরী যাত্রী রয়েছে, এটাতে আপনারা চাষ করতে পারেন। আর আপনাদের যে কুলের বাগান, এটা পরিদর্শন করার সুযোগ আছে কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনারা অবশ্যই। সরাসরি বাগান পরিদর্শন করে আপনারা লেবুর বাগান সবগুলো হ্যাঁ, লেবু এবং কুল আপনারা পরিদর্শন করে আপনারা চারা সংগ্রহ বা যে কোনো পরামর্শ ভাইদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আশা করছি আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য অনেক তথ্যবহুল হবে। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।